থেকে আমাদের অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে। আজকে সকাল ৮টা থেকে এবং ১৪টা থেকে মানে থেকে পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চলে শুরু। পশ্চিমাঞ্চলে যেটা শুরু হচ্ছে সেখানে আমাদের টোটাল কোটা হলো ১৪,৪৬৫টা কোটা মানে আসন। তার ভিতরে ১৩,৭১৬টা ১০টা ৩০ পর্যন্ত বিক্রি হয়েছে। সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এখন শুধু আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আর্মি, জিআরপি এবং এমবিডিএন, র্যাব এবং এনএসএ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা স্টেশনে থাকবে এবং ওনাদের সাথে আমাদের উদ্যোগের কর্তৃপক্ষের কথা আছে, ওনারা সার্বিক নিরাপত্তা যোদ্ধা থাকবে। পশ্চিমাঞ্চলে আমাদের আসন সংখ্যা হলো আজকে ২৫ তারিখের জন্য আজকে বিক্রি হবে ১৪,৭৬৫। তার মধ্যে সকাল ১০টার ১৩,৭১৬টি আসন। আর অনলাইনের অভিযোগে টিকিট পাচ্ছে না, এই ধরনের অভিযোগ আমরা পাই নাই। আর বিষয়টা হলো টুকটাক যদি কোনো অভিযোগ করে থাকে সেটা বিষয়টা হলো আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের চাহিদা আর সরবরাহ এক না, কারণ যেই আমাদের সরবরাহ থেকে চাহিদা অনেক বেশি। এখন চাহিদা বেশি থাকলে সেখানে অনেকে টিকিট কাটার জন্য বা টিকিট সংগ্রহের জন্য চেষ্টা করি, কিন্তু স্বাভাবিক। আমরা ইনশাআল্লাহ যে এই স্পেশাল ট্রেন ৫ বার স্পেশাল ট্রেন দিয়ে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের মাধ্যমে জাতীয় সাধারণ সেবা দিতে সক্ষম হব বলে আশা করি। এবং আপনার মোবাইল নম্বর আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে, সেক্ষেত্রে কালোবাজারের কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না। এরপরে অন্য কোনো স্টেশনে কোথাও কি কোনো রকমের সুযোগ থাকার কোনো কারণে আমি দেখি না। আর আপনারা যেটা বলতেছেন সেই বিষয়ে আমার কোনো নিজে একটা টিকিট ভ্রমণ করে বাকি ৩টা টিকিট বিক্রি করার চেষ্টা করি, সেটা সেই কালোবাজারিটা যদি ধরা হয় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেকিংয়ের ব্যবস্থা রাখছি। যেমন আমরা আমাদের স্টেশনের প্রবেশ মুখে ২ বা ৩ বার চেকিং হবে। এই নিয়ে আমরা সবসময় আমাদের টিভি সাহেবরা চেকিং করতে পারে এবং স্পেশালি আমরা আমাদের কর্মকর্তারা বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা বিশেষ চেকিং প্রোগ্রাম রাখি। অ্যাপসের কোনো রকমের টিকিটের কোনো সমস্যা হয় নাই, অ্যাপসে তেমন কোনো হ্যাং বা কোনো রকমের রিপোর্ট আমরা পাই নাই। আর আরেকটা বিষয় হলো আপনার এই টিকিট নিয়ে ওনারা কোনো রকমের কারসাজি করার সে সুযোগ নাই। মানে আন্তর্জাতিক ট্রেনের টিকিটগুলো শতভাগ অনলাইন। আমাদের মেইল এক্সপ্রেস এবং কম্পিউটার ট্রেন সার্ভিস চালু আছে এবং আমাদের মেইল এক্সপ্রেস কম্পিউটার ট্রেনের সার্ভিসটা ইনস্ট্যান্ট হবে। যখন স্টেশনে আসার পরে ট্রেন থাকার সাপেক্ষে বা ট্রেনের সময় অনুযায়ী স্টেশনে আসছে ট্রেনের সার্ভিস নিতে পারবে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে আন্তনগর ট্রেনের এই শতভাগ অনলাইনের বিষয়টা আপনারা অবগত আছেন এবং দীর্ঘদিন থেকে বলা হচ্ছে এবং বর্তমান সময় মোবাইল ফোন একেবারে খুব কম লোকে খুব কম লোকের ভিতরে আছে যে ইউজ করতেছেন না, প্রায় সবাই ইউজ করতেছেন স্মার্টফোন। আর এছাড়াও আমাদের সার্ভিস